টাঙ্গাইলে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা পৌরসভার মশা নিধনের ব্যবস্থা অনেকটাই লোক দেখানো। টাঙ্গাইল 250 শয্যা জেনারেল হাসপাতাল ও 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আসলে সেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা কেমন? প্রকোপ যেমন বলছিলেন যে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বেড়েই চলেছে, আক্রান্তের সংখ্যা কেমন এবং প্রতিরোধে ডেঙ্গু নিধনে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি মেডিকেল হাসপাতাল এবং 250 শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে। এখানে কিন্তু এক সপ্তাহের যে হিসাব পেয়েছি মেডিকেল কলেজ থেকে, সেখানে 208 জন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে চলে গিয়েছে 188 জন এবং 20 জন রোগী কিন্তু এখনও ভর্তি আছে। এছাড়াও টাঙ্গাইলের সদর হাসপাতালে 4 জন রোগী ভর্তি হয়েছিল এক সপ্তাহে, 2 জন রোগী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখানে যে রোগীগুলা ভর্তি আছে এগুলি বেশিরভাগই পোশাক শ্রমিক, গাজীপুর এবং সাভার থেকে তারা বাড়িতে এসেছে ছুটিতে, পূজার ছুটিতে। এই মুহূর্তে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। আর হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে সর্বোচ্চ স্যালাইন, ঔষধ এবং মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ঘুরে দেখেছি, রোগীদের সাথে কথা বলেছি, তারা একটি স্যালাইনও কিন্তু বিনা পয়সায় পায়নি, বাহির থেকে তাদের কিনতে হয়েছে। কিন্তু পরিচালক বলেছে সর্বোচ্চ মজুত আছে এবং বিনা পয়সায় তাদের বিতরণ করা হচ্ছে। এছাড়াও কিন্তু টাঙ্গাইল পৌরসভার কিন্তু অনেকটি 18টি ওয়ার্ড, সেখানে কিন্তু টাঙ্গাইল শহরের প্রধান শহরতলিতে ড্রেন এবং সরকারি কর্মকর্তার বাসভবন, এছাড়াও হচ্ছে সরকারি অফিসে শুধু কিন্তু মশা নিধনের ধোঁয়া দেওয়া হয়, এর বাইরে কিন্তু দেওয়া হয় না। অনেকটাই লোক দেখানি বলা চলে। তানিয়া, টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।